আজকে আমরা স্টার্ট করব বিন্যাস সমবায়। আমরা জানি নতুন যে আমাদের সিলেবাস দিয়েছে ক্লাস 11-12-এ, এটা সেমিস্টার 4টে সেমিস্টার টোটাল ডিভাইড করা আছে। তার মধ্যে প্রথম সেমিস্টার ক্লাস 11 আর প্রথম আর দ্বিতীয়, আর তৃতীয় চতুর্থ হচ্ছে আমাদের ক্লাস 12 আমরা জানি। তা এর মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে বিন্যাস সমবায়। এই বিন্যাস সমবায় যে চ্যাপ্টার যেটা দেওয়া আছে, এটা আজকে আমি স্টার্ট করব আর এর এমসিকিউগুলো পরপর করতে থাকবো। সবার আগে আমাদের জানতে হবে যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল আমি এই নিয়ে কোনো এক্সপ্লেন কিছু করবো না, জাস্ট যেইগুলো ফর্মুলাগুলো দরকার সেইগুলো পরপর বুঝিয়ে আমি চ্যাপ্টারটা স্টার্ট করব। জাস্ট প্রথমে সংখ্যা নিয়ে আমি স্টার্ট করি। যেরকম যদি বলা হয় যে 4 ফ্যাক্টোরিয়াল, এই 4 ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এইভাবে দেওয়া হয়, এটাকে ফ্যাক্টোরিয়াল 4ও এইভাবে দেওয়া হয়, এইভাবে দুরকমভাবে ফ্যাক্টোরিয়াল লেখা হয়। তো এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সিমিলারলি যদি ফ্যাক্টোরিয়াল 8 করা হয় তাহলে কী হবে, এখানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইভাবে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো আমাদের বার করতে হয়। অ্যাকচুয়ালি সত্যি কথা মানে সব থেকে দেখতে হবে, আমাদের খেয়াল করতে হবে যে এই এক এক করে কিন্তু আমাদের কমতে কমতে থাকছে। যদি এখানে ফ্যাক্টোরিয়াল n করা হয়, কারণ আমাদের সব এন ফ্যাক্টোরিয়াল দিয়ে আছে, ফ্যাক্টোরিয়াল যদি এন করা হয় তাহলে প্রথমটা কত হবে, প্রথমটা হবে এন, তারপরে 1 কমে যাবে n মাইনাস অফ 1, তারপরে আরও 1 কমবে n মাইনাস অফ 2, এরকম করতে 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 কত আসবে, লাস্টে 3, 2, 1 পর্যন্ত এইভাবে আসবে। এটাই কিন্তু আমাদের কিন্তু মেন ফর্মুলা। এটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। আর তার উপরে আমাদের কয়েকটা জিনিস জানার দরকার এখানে, যে ফ্যাক্টোরিয়াল জিরো ভ্যালু হচ্ছে 1 আমাদের। আর যেটা হচ্ছে আমাদের বিন্যাস সমবায়, যেটা প্রথম চ্যাপ্টারটা, এটা হচ্ছে পারমুটেশন যে চ্যাপ্টারটা আছে, আমরা এনপিআর দিয়ে লিখব, মানে এনপিআর। এই চ্যাপ্টার যেটা দেওয়া আছে বিন্যাস সমবায়, প্রথমটা আমরা করবো বিন্যাস, তারপরে হচ্ছে সমবায়, আমরা দুটো চ্যাপ্টার টোটাল করবো আমরা। হ্যাঁ, একটা হচ্ছে পারমুটেশন, যেটা হচ্ছে এনপিআর দিয়ে লেখা হয়, আর একটা কম্বিনেশন যেটা হচ্ছে এনসিআর দিয়ে লেখা হয়। এটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার, কিন্তু তার আগে হচ্ছে আমাদের পারমুটেশনটা আমাদের করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে এমসিকিউ যেটা দেওয়া আছে, আমরা জানি যে আমাদের বই কিন্তু অনেক এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউগুলো খুব দ্রুত আমাদের সলভ করতে করতে যাব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো, কারণ এইভাবে ভিডিও আমরা কিন্তু পরপর আপলোড করতে করতে থাকবো। চলে আসি আজকে আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের সলভ করতে হবে। এখানে অপশান কোনটা হবে, কি করে করি। এখানে দেওয়া আছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট ডট n মাইনাস 3 দেওয়া আছে এখানে। এই ভ্যালুটা কী করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে যদি এটাকে লেখা হয় তাহলে আমি লিখতে পারি এটাকে যে n ইন্টু n মাইনাস অফ 1, n মাইনাস অফ 2, n মাইনাস অফ 3, এরকম করে করে দেওয়া আছে কত, n মাইনাস অফ m দেওয়া আছে। আচ্ছা, এর পরটা কত হবে, এর পরটা আরও 1 কমে যাবে, তাহলে কি n মাইনাস অফ m মাইনাস অফ 1, তাই তো? তাহলে n মাইনাস অফ m মাইনাস অফ 2। হ্যাঁ, আচ্ছা, তারপর কি হবে, তারপর এরকম করতে 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 লাস্টে কত আসবে আমার, 3, 2, 1। আচ্ছা, এটাকে এক কাজ করেছি আমি, এটাকে ডিভাইড বাই, এটাকে আমি যেহেতু এইগুলো পরে এক্সট্রা আমি গুণ করেছি, এইগুলো পরে আমি এক্সট্রা গুণ করেছি, তাই তো? তাহলে পরে আমাকে এটা ডিভাইড করে দিতে হবে। তাহলে কী হবে, এখানে n মাইনাস অফ m মাইনাস অফ 1, তাহলে n মাইনাস অফ m মাইনাস অফ 2 ডট 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 ডট, তো এটা কী হবে, 3, 2, 1। তো এরকম করতে হলে উপরে যেটা দেওয়া আছে, উপরটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে যে পার্টটা দেওয়া আছে এটা হচ্ছে n মাইনাস অফ m মাইনাস অফ 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা কেন হলো, যদি আমি এখানে এটা 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 হচ্ছে প্রথম নাম্বার, তারপরে দ্বিতীয়, তারপরে তারপরে আস্তে আস্তে কমতে কমতে একটা 3, 2, 1 চলে আসছে। প্রথম যদি আমি বলেছিলাম যে যদি ফ্যাক্টোরিয়াল 5 হয়ে থাকে তাহলে ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হয়, তাই তো? তাহলে এখানে প্রথম যে নাম্বারটা হয় এটা মানে হচ্ছে প্রথম এটা ফ্যাক্টোরিয়ালটা, তাহলে প্রথম নাম্বার হচ্ছে এটা, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে অপশান কত হবে আমার, ডি। নেক্সট অপশন দেওয়া আছে কি, ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালু 1, আমরা বলে দিচ্ছি প্রথমে ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালুটা কত আছে এখানে, ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালুটা হচ্ছে 1, এটা হচ্ছে এটা হচ্ছে এই, এটা হবে এটা।
যেটা এটা কিন্তু সূত্র আমাদের, হ্যাঁ। পরে যেটা দেওয়া আছে যে এটা যে এম ইন্টু এম মাইনাস ওয়ান এম মাইনাস টু, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল হচ্ছে এম ফ্যাক্টোরিয়াল। এটা এটা আমরা সূত্র দেওয়া আছে, এন ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল একই জিনিস। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে 4 দাগে দেওয়া আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট এর ভ্যালুটা কোনটা, তাই তো? এটা তো এটাও কিন্তু এন ফ্যাক্টোরিয়াল হবে, কারণ আমাকে ফ্যাক্টোরিয়াল 2 থেমে গেছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল যদি হয়ে থাকে, তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু আমি তো এই পর্যন্ত থাকতে পারি, মানে যখন যেটা সুবিধা হবে সেই পর্যন্ত কিন্তু ফ্যাক্টোরিয়াল ভাঙে রেখে দিতে পারি আমি। এখানে কিন্তু প্রথমে এন আছে, এন মাইনাস টু আছে, এন মাইনাস থ্রি আছে, কিন্তু এন মাইনাস টু পর্যন্ত আমাকে রেখে দিয়ে গেছে। তাহলে এটাকে দিয়ে হবে কি এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা 5 দাগে যেটা, এটা হচ্ছে একটা সূত্র আছে আমাদের, এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 444। এই 444 যে আপনাদের দেওয়া আছে এখানে, দেখো লেখা আছে যে শর্তারোপিত বিন্যাস, যেটা দেওয়া আছে 1 দাগে, যেটা দেওয়া আছে 1 দাগে কিন্তু এটা সূত্র এটা আছে, এটা সি দাগে, এটা আনসার হবে। এটা একটু তোমরা দেখে নাও। আচ্ছা, এটা তো খুব সোজা, হ্যাঁ। যেটা দেওয়া আছে পরে এটা এই যে 10p3 ভ্যালু। 10p3 ভ্যালু মানে কি, যদি বলা হয় যে NPR, এটার কিন্তু মেন ফর্মুলা হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল বাই নিচে হবে তাদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, মানে n মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল। তো দেওয়া আছে এখানে 10p3 মানে কত হবে, মানে উপরটার ফ্যাক্টোরিয়াল মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, বিয়োগফল মানে কত হবে 7 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি করা হয় তাহলে আমাদের কী আসবে আনসার। এই 10 ফ্যাক্টোরিয়াল মানে কি, 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমি লিখে দিই 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। কেন, আমি নিচে 7 ফ্যাক্টোরিয়াল দেওয়া সেটা কেটে যাবো, তাই এটাকে গুণ করলে কত হবে 720 আনসার। কত হচ্ছে আনসার এটা, বি দাগ। আচ্ছা, 7 দাগ এটা দেওয়া, 7 দাগেরটা তাহলে কি আসবে আমার, 7 দাগে যেটা দেওয়া আছে এনপিআর, তাই তো? এনপিআর যদি করা হয় তাহলে এখানে এটাকে লিখতে পারি উপরটার ফ্যাক্টোরিয়াল, আচ্ছা নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, এদিকে দেওয়া আছে এক্স, তাই তো? এক্স দেওয়া আছে এখানে, উপরে এন মাইনাস, তাহলে এন মাইনাস অফ ওয়ান তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি উপরে আমরা, আর নিচে লিখতে পারি কত আমি, যে এন মাইনাস অফ ওয়ান মাইনাস অফ আর মাইনাস প্লাস অফ ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসবে এখানে, ওয়ান কেটে গেল, তাহলে এখানে উপরে কথা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত আসবে এখানে, এক্স ইন্টু উপরে হচ্ছে এন মাইনাস অফ ওয়ান তার ফ্যাক্টোরিয়াল আর নিচে কী দেওয়া আছে এন মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল। এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। আচ্ছা, এটাকে আমি এখানে করছি। আচ্ছা, ওখানে সমস্যা হচ্ছে বলে আমি এই স্লাইডে নিয়ে চলে আসলাম এখান থেকে। এ পর্যন্ত আমরা করেছি, এটাকে ভাঙাচ্ছে এবার, উপরে লেখা আছে এন ইন্টু এন মাইনাস অফ ওয়ান তার ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রেখে দিলাম আমি। আর নিচে তো এখানে সরি, এটা তো এখানে এটা হবে, একটু কেটে দিই, এটা হচ্ছে আমার কত হবে, এটা হবে এন মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি আসবে, এখানে নিচে আছে এন মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত হবে এক্স ইন্টু এন মাইনাস অফ ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে কী আসবে এখানে এন মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল আর উপরে এটা কেটে গেল, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কী আসবে এন। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার কত আসবে, আনসার হচ্ছে এটা, তাই তো? আচ্ছা, নেক্সটটা দেওয়া আছে এখানে, এটা খুব সোজা, এটা একই টাইপের ম্যাথ। উপরেরটা এখানে এটাকে লিখতে 8 দাগেরটা, এটা হচ্ছে কি লেখা যায়, লিখেছে উপরটার ফ্যাক্টোরিয়াল, তাই তো? উপরে আমার দেওয়া আছে কত, উপরে দেওয়া আছে 9 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা নিচে দেওয়া আছে কত, তার 9 বিয়োগ 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা উপরে এখানে এক্স দেওয়া আছে ইন্টু উপরে দেওয়া আছে 9 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 9 বিয়োগ হচ্ছে 3, তাই তো 6 ফ্যাক্টোরিয়াল। উপরে এটা কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু কত পাবো আমি, 6 ফ্যাক্টোরিয়াল বাই কত 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে কি লিখতে পারি আমি, 6কে লিখতে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রেখে দিলাম আর নিচে আছে 4 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে 5 6 যা
30 হচ্ছে আনসার। তাহলে আনসার কত হচ্ছে আমাদের সি দাগ। নেক্সট দেওয়া আছে আমাদের কত হচ্ছে এন এর মান ধনাত্মক পূর্ণসংখ্যা হলে এনপিএন। এনপিএনের ভ্যালুটা কত হবে এখানে, এটা আমরা জানি। এটা কি সূত্র হচ্ছে উপরটার ফ্যাক্টোরিয়াল আর নিচে কী হবে, নিচের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, তাই তো? মানে এন মাইনাস অফ এন তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসছে আলটিমেট এটা এখানে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই কী হবে এখানে, বাই হচ্ছে এখানে এন মাইনাস এন মানে জিরো ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল জিরো ভ্যালু কত বলছি 1, তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটার ভ্যালু হচ্ছে আমার এন ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমি করা হয় তাহলে এখান থেকে আমি এই এটা করি, দ্বিতীয় অপশান টেস্ট করি। দ্বিতীয় অপশান কী হবে এখানে, উপরটা ফ্যাক্টোরিয়াল আর নিচেরটায় তো কী হবে এন মাইনাস অফ প্লাস অফ 1 তার ফ্যাক্টোরিয়াল। কারণ ফ্যাক্টোরিয়াল তো আমরা বুঝতে পেরেছি, মানে ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে উপরটার ফ্যাক্টোরিয়াল বা নিচের দুটো বিয়োগ ফলে ফ্যাক্টোরিয়াল, এন কাটা গেল, তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন আর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, মানে অ্যাকচুয়ালি কী হবে এন ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে তাহলে অপশান হচ্ছে আমাদের ডি চলে আসলো। আচ্ছা, পরের যে ম্যাথটা চেয়েছে আমরা এই স্লাইডে চলে আসলাম, ম্যাথটা বড় করতে হবে বলে, তাই তাহলে এখানে 13579 2n মাইনাস অফ 1 এই ভ্যালুটা কত আমাদের বার করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমি এখানে কি করি, এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ডট 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 কী করলাম এখানে 2n মাইনাস অফ 1। আচ্ছা, এটা অর্থাৎ 2n মাইনাস অফ 1 2n মাইনাস অফ 2, তাই তো? 2n মাইনাস অফ 1 হবে, তার কত হবে এখানে? আচ্ছা, এখানে আমি 2n মাইনাস অফ 2 করে দিলাম, 2n মাইনাস অফ 3 করে দিলাম, এরকম করতে করতে চলতে থাকবে। লাস্টে কী আসবে এখানে আমার 3 2 1, তাই তো? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানেই যদি এখানে এটা করা হয় তাহলে কি আসবে এখানে আমার এক্সট্রা গুণ করেছে কত 2 4, আচ্ছা 2 4 আর 6, আচ্ছা 8, এইগুলো কিন্তু সব মাল্টিপ্লাই করেছে, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এখানে এই 2n, তাহলে এখান থেকে তো 2 কমন যাবে না। আচ্ছা আচ্ছা, এখানে এটা করার দরকার নেই, এখান থেকে আমরা এই পর্যন্ত রেখে দিই এটাকে। আচ্ছা, তাহলে কি আসে এখানে, এখানে একটা আমি উপরে একটা মাল্টিপ্লাই করে দিই একটা n, আর নিচে একটা n মাল্টিপ্লাই করে দিই আমি এটা, তাহলে কি আসবে এখানে। আচ্ছা, উপরে আমি 2 4 6 8 এগুলো মাল্টিপ্লাই করেছিলাম, মানে এগুলো মাল্টিপ্লাই মানে হতেই আছে এখানে, মানে যতগুলো জোড় সংখ্যা আছে সব মাল্টিপ্লাই, এখানে ডট 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 এন দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমার যেটা দেওয়া আছে উপরে এন ইন্টু, হ্যাঁ এখানে একটা 2 দিই, তাহলে কি এখানে 2n, তাহলে এখানে 2n মাইনাস 1 2n মাইনাস 2 2n মাইনাস 3 এরকম করতে করতে তাহলে কি এটা হচ্ছে উপরটা কী হবে, তাহলে আলটিমেট 2n তার ফ্যাক্টোরিয়াল, উপরটা যেটা আসলে 2n তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচে এখানে অ্যাকচুয়ালি নিচেরটাই মেন ব্যাপার বোঝার আছে, এখানে নিচেরটাই, যে নিচেরটা হচ্ছে কী করে হবে, হ্যাঁ এখানে এই 2কে লেখা যায় কি 2 ইন্টু 1, 4কে লেখা যায় কত 2 ইন্টু 2, 6কে লেখা যায় 2 ইন্টু 3, এরম করে করে চলতেই থাকবে। এখানে লাস্টে আমার কত আছে এখানে 2 ইন্টু n, তাহলে এখানে অসংখ্য 2 আছে, এ একটা 2 এ একটা 2 এরম করে করে 2 কিন্তু অনেক আছে। তার উপরে যেটা আছে 2n তার ফ্যাক্টোরিয়াল আর নিচে এটা দেওয়া আছে নিচে, এখান থেকে সবার থেকে আমার কমন যাবে কত, এখানে 2 যদি অনেকগুলো 2, তাহলে 2 টু দি n 2 টু দি n সংখ্যক 2 আছে, তাহলে পড়ে আছে কত, এখানে 1 পড়ে আছে আমার, 2 পড়ে আছে, 3 পড়ে আছে, ডট 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 ডট, এখান থেকে তো 2 নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে n, তাহলে উপরটা হচ্ছে আমার কত 2n তার ফ্যাক্টোরিয়াল আর নিচে কত হচ্ছে এখানে আমার 2 টু দি পাওয়ার n ডট, এটা হচ্ছে কত আমার n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার আনসার হচ্ছে বি দাগ। এই অঙ্কটা কি আসবে, এটাকে আমি লিখতে পারি যে x/12 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে আমার যে এটাকে আমি কী করে, এটাকে আমি উপর নিচে 11 মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল নিচে প্লাস 1/11 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে x/12 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এখানে লেখা যায় 11 বা এখানে নিচে কত হবে, নিচে তাহলে হবে আমার 11 ফ্যাক্টোরিয়াল, কারণ আমার 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে, তার সঙ্গে আর 11 মাল্টিপ্লাই করা হয়ে গেছে 1/11 ফ্যাক্টোরিয়াল। এটা করলাম একমাত্র লসাগু দুটো সেম করার জন্য। তাহলে কি আসে আলটিমেট আমার x/12 ফ্যাক্টোরিয়াল আর নিচে আমার 11 ফ্যাক্টোরিয়াল
আর উপরে কত হবে 11 + 1 মানে 12, তাই তো? তাহলে এটা তো আমার হয়ে গেল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, x/12 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এখানে এটাকে কি করতে পারি, এই 12টাকে আমি এক কাজ করি, 12টাকে আমরা একটা কাজ করি, এটাকে আমি করি 12 × 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে বোথ সাইডে আমার হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে আমার, তাই তো? 11 কাটা গেল। তাহলে কি আসলো আলটিমেট? তাহলে x = 12 12 144 হচ্ছে আনসার। তাহলে আনসার কত দাগ? এ দাগ। নেক্সট এটা দেওয়া আছে এখানে, এই যে 12 দাগ, এই যে 12 দাগ যেটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের পেজ নাম্বার হচ্ছে 442 এর এক্সাম্পল 9-এ আমাদের আছে, উদাহরণ 9-এ এটা আছে, এটা তোমরা দেখে নেবে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের আনসার হবে এটা, যে বি দাগ। সেম টাইপের ম্যাথ ওখানে দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে এই 13, এই 13 কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক। এটা হচ্ছে এক্সাম্পল 8-এ আছে। হ্যাঁ, এটা কিন্তু আলটিমেট আনসার 9 আসবে। এটা কিন্তু পরীক্ষার সময় যত সময় এত বড় অঙ্ক দেবে না, এটা অনেকটা বড় অঙ্ক আছে এটা। আচ্ছা, এটা হচ্ছে তারপরে আমাদের কথা দেওয়া আছে যে এই 14, এই তো 14 মানে এটা তো আমরা জানি যে এখানে দেওয়া আছে 7, হ্যাঁ, 15 আর 11। এটা লসাগু সবচেয়ে বড় কে আছে এখানে? এটা হচ্ছে 15, কারণ 15 ফ্যাক্টোরিয়াল মধ্যে আমার 11 ফ্যাক্টোরিয়াল মধ্যে এক পরে, 7 ফ্যাক্টোরিয়ালও পরে, তাহলে এখানে আনসার কত হবে আমার? এ দাগ, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ।